একটা জিনিস বোঝা গেল, পশ্চিমবঙ্গে ইউপি, বিহার, ঝাড়খণ্ড অথবা রাজস্থানের নারীরা খুব সুরক্ষিত। কেন বলতো? কারণ এইসব প্রাদুর্ভাব আছে যেসব এলাকায়, সেখানে কেউ নামলো না, শুধু বাঙালি নামলো। অদ্ভুত। এটাও কিন্তু অনেক কিছু নোট করার মতো রয়েছে। সেই তো আমরা সকলে ছিলাম রাত মানে 12টা, 1টা, 2টো, ঠিক আছে, বাঙালি, চারিদিকে বাঙালি, গান হচ্ছে বাংলায়, স্লোগান হচ্ছে বাংলায়, এরকম হয় না? সবাই বাঙালি, বোঝা যাচ্ছে। ওই আশপাশ থেকে ওই সব শোনা যাচ্ছে না, গুটকার গন্ধ আসছে না, ঠিক আছে। আরেকটি জিনিসও কিন্তু প্রমাণ হলো যে বাঙালি যদি নামে, রাত, দিন, শহর সবকিছু বাঙালি এক নিমেষে এখনো ফেরত নিতে পারে। এটা সঞ্জয় রায়দের 14 পুরুষ, আগের এবং পরের 14 পুরুষ যেন ভালো করে বুঝে নেয়। একটা কথা তোমায় বলছি, দুটো খুব ইন্টারেস্টিং। বাংলা পক্ষ কি করছে, রাইট? বাংলা পক্ষ আদৌ কিছু করছে কি? এর সঙ্গে এই প্রশ্ন যুক্ত থাকে। বাংলা পক্ষ কি করছে, যাদের মাথায় স্বাভাবিক প্রশ্ন, আমরা সেই প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ জানাই। কেন বলতো? একটা দল, সংগঠন যেটা ভোটে লড়ে না, যার কোটি কোটি টাকা নেই, ঠিক আছে, যেটা করলে টাকা পাওয়া যায় না, বরং করলে টাকা খরচা হয়, কারণ পৌঁছতে হয় ইত্যাদি হয়, বাংলার মাটিতে ঘটমান প্রতিটি জিনিসে তারা কি করছে এই প্রশ্নটা আসলে কিন্তু আমাদের খুব উদ্দীপনা যোগায়। প্রথমত এই প্রশ্ন যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই বাংলা পক্ষের তরফ থেকে। এবং এই জায়গাটা আমরা পৌঁছতে পারতাম না, কাই বলবো না, এই জায়গাটা আপনারা পৌঁছেছেন। বাঙালি জাতি একটা জায়গায় পৌঁছেছে বলেই, নিজের অধিকার সচেতনতার একটা জায়গায় পৌঁছেছে বলেই বাংলা পক্ষ কি করছে এই প্রশ্নটা আজকে ভাসে বাজারে, রাইট? কিন্তু একই সঙ্গে বাংলা পক্ষ কি করছে এটা বাঙালি জানবে কি করে? আমরা টেকনিক্যাল উত্তর দিতে পারি। বাংলা পক্ষর পেজে যাবেন, সেখানে দেখবেন সব কিছু দেওয়া আছে, কিন্তু এটা কেজন করে? আচ্ছা, আমি আপনাকে বলছি, বিজেপির ফেসবুক পেজে গিয়ে বা তৃণমূলের ফেসবুক পেজে গিয়ে বা সিপিএম এর পশ্চিমবঙ্গ ফেসবুক পেজে গিয়ে আপনারা কজন তৃণমূল বা সিপিএম বা বিজেপি সম্বন্ধে জানার চেষ্টা করেন? প্র্যাকটিক্যাল কথা বলি। তাহলে বাংলা পক্ষ সম্বন্ধে বাংলা পক্ষর পেজে গিয়ে জানতে হয়, অন্যগুলো তো আপনি তেমনি আকাশবাণীতেই প্রায় মানে কি বলবো চারিদিক থেকে জেনে যাচ্ছেন না। বাংলা পক্ষ কি করছে এই প্রশ্নটা যখন করবেন, এবং প্রশ্নটা করা আপনাদের অধিকার নেই, প্রশ্নটাই আমাদের শক্তি, একই সঙ্গে আপনি তথ্য আহরণ করেন, তথ্য পান, বাস্তব জানেন, যে মিডিয়ামের মাধ্যমে, যেটা চ্যানেল হোক, ইউটিউব চ্যানেল হোক, টিভি চ্যানেল হোক, খবরের কাগজ হোক, যাও, একই সঙ্গে তাদেরকে প্রশ্ন করুন বাংলা পক্ষ কি করছে এটা আমি আপনাদের থেকে জানতে পারছি না কেন? এটা একই সঙ্গে প্রশ্ন। বাংলা পক্ষ কি করছে আর বাংলা পক্ষ কি করছে সেটা আমি এক্স চ্যানেল থেকে জানতে পারছি না কেন, ওয়াই ইউটিউব থেকে জানতে পারছি না কেন, জেড সংবাদপত্র থেকে জানতে পারছি না কেন? এই প্রশ্নটা একই সঙ্গে জরুরি। বাংলা পক্ষ কি করেছে? বাংলা পক্ষ, আমি বলি, বাংলা পক্ষর এই ঘটনাটি ঘটার জাজটাকে বাংলা পক্ষ কি করছিল তার একটু বুঝতে সুবিধা হবে। আমি জানাতেও চাই, আমি সেটা অজুহাতও খুঁজছি জাজটাকে কি ঘটছিল সেটা জানানোর। ওটাকে একদম উড়িয়ে দেওয়া হয়েছে, এখনো কিন্তু বাঙালি কষ্ট পাচ্ছে তার জন্য। হাজার হাজার বাঙালিকে পিটিয়ে উড়িষ্যা থেকে তাড়ানো হচ্ছে, এখনো হচ্ছে অ্যাজ অফ টুডে। আমরা দু একটা জায়গায় একটু কাউন্টার অ্যাকশন নিয়েছি, কিন্তু আমরা ঘটনার আগের দিন রাত্রিরেই বোধ হয়, মানে টাইম লাইনটা এদিক ওদিক হতে পারে, একদিন এদিক একদিন ওদিক, আমরা তো উৎকল ভবন ঘেরাও করতে গেছিলাম এবং ওটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, কারণ খুব ফাস্ট ব্রেকিং ছিল ঘটনাগুলো। আর তার মধ্যে আমরা তো খুব বড় সংস্থানের সংগঠন নই, ফলে আমাদের তার মধ্যে দুই মেদিনীপুরের সাংগঠনিক মানে নানা কর্মসূচি এবং ট্যুর ছিল যাকে বলে, ঠিক আছে। ফলে আমাদের
বাংলা পক্ষ যারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় 4-5 জন 6 জন একসাথে ট্রাভেল করছিল, আমরা সেখানে থেকে তার পরদিন থেকে কিন্তু আমরা অ্যাক্টিভ হয়ে যাই। প্রথম কথা খবর জোগাড় করা, যে কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে। তার কারণটা হচ্ছে কলকাতায় একরকম, আর তুমি যখন আমরা তখন মেদিনীপুরে অবস্থান করছি, বাই দ্যাট টাইম ব্যাপারটা অন্যরকম একটুখানি। তুমি প্লাস সেখানে একটা কর্মসূচি হচ্ছে নানা রকম, সেখানে অন্যভাবে লোকজন এসছে, অন্য একটা কাজে এসছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মেদিনীপুরে তখন খুব হট, তার কারণটা হচ্ছে মেদিনীপুর থেকেই অনেকে ঢুকছে যারা বাঙালিরা মার খাচ্ছে উড়িষ্যায়, এবং বেশ কিছু জায়গায় মেদিনীপুরেও কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে, কারণ বাঙালিরা তখন ও দিয়ে লেখা উড়িষ্যার গাড়ির ওপর চড়াও হচ্ছে। আমরা মানে বুঝতে পারছি তো, ব্যাপারটা খুব সিম্পল অবস্থায় ছিল না। আমরা কিন্তু 11 তারিখে আমরা কিন্তু প্রথম আমরা ফিজিক্যাল প্রতিবাদ জমায়েত করলাম, যেটা আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে। এবং গর্ব করে যেটা বলা যায়, 11 তারিখের পর থেকে আজকে 23 তারিখ, তাই তো, একটা দিন যায়নি যেদিন বাংলা পক্ষ পথে থাকেনি। আমাদের আরজিকরের ডাক্তার, বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার নারকীয় খুন এবং ধর্ষণের প্রতিবাদে এবং বিভিন্ন প্রশ্ন তুলতে তুলতে, বিভিন্ন জিনিসের প্রতিবাদ করতে করতে 11, 12, 13, 14 তারিখ তো সারা বাংলার সঙ্গে আমরা তখন পথে নামলাম, এবং সব জায়গায় যেখানে যা ছিল সেটা অদ্ভুত জিনিস দেখলাম। একটা জিনিস বোঝা গেল, পশ্চিমবঙ্গে ইউপি, বিহার, ঝাড়খণ্ড অথবা রাজস্থানের নারীরা খুব সুরক্ষিত। কেন বলতো? কারণ এইসব প্রাদুর্ভাব আছে যেসব এলাকায়, সেখানে কেউ নামলো না, শুধু বাঙালি নামলো। অদ্ভুত, এটাও কিন্তু অনেক কিছু নোট করার মতো রয়েছে। আরেকটা জিনিস আমরা দেখলাম, এটা এর মধ্যে কিন্তু হঠাৎ একখানা হিন্দুস্তানিকে ধরিয়ে এই তো এসেছিল এইসব বলে কিন্তু ঢাকা যাবে না। বাঙালি নোট করেছে যে অদ্ভুত একটা বাঙালি ময় হয়ে গেছিল সেদিনের রাতের পরিবেশটা, ঠিক আছে। সেদিন তো আমরা সকলে ছিলাম রাত মানে 12টা, 1টা, 2টো, ঠিক আছে, বাঙালি চারিদিকে, বাঙালি গান হচ্ছে বাংলায়, স্লোগান হচ্ছে বাংলায়, এরকম হয় না। সবাই বাঙালি, বোঝা যাচ্ছে, ওই আশপাশ থেকে ওই সব শোনা যাচ্ছে না, গুটকার গন্ধ আসছে না, ঠিক আছে। আরেকটি জিনিসও কিন্তু প্রমাণ হলো যে বাঙালি যদি নামে, রাত, দিন, শহর সবকিছু বাঙালি এক নিমেষে এখনো ফেরত নিতে পারে। এটা সঞ্জয় রায়দের 14 পুরুষ আগের এবং পরের 14 পুরুষ যেন ভালো করে বুঝে নেয়। এটাও কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া গেল। 14ই আগস্টের রাত কিন্তু আমরা এইভাবে কাটালাম, তারপর থেকে তো পরের পর। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।